সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ সবাই ভালোই আছি। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি, তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো সন্ধ্যা দিয়ে উঠলাম আর মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু গল্প করা শুরু করি এই সন্ধ্যা থেকে। তো ঠাকুরঘর থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। এখন আমি সন্ধ্যাবেলার যে পূজাটা সেটা এখন দেব, তারপরে শয়নে দেব, তারপরে আমি এখানে উপর থেকে যাব। মা গেছে একটু কীর্তন শুনতে, মানে আমাদের ওই পুরোনো বাড়ির ওখানে কীর্তন হচ্ছে, অসম্ভব হচ্ছে খুব সম্ভব, আমি ঠিকঠাক জানিও না। তো মা এই সন্ধ্যার আগেই গেল। চাটা কিন্তু দারুণ হয়েছে। যাই হোক সন্ধ্যা টন্ধা দিয়ে এসে পুজো টুজো করে এসে ঘরে একটু বসলাম আর চা খেয়ে নেই। তারপর আর নিচে কেউ নেই, মাও নেই, বাবাও নেই, বাবা গেছে ইভিনিং ওয়াক করতে আর মা গেছে গান শুনতে। তো যাই হোক আমি আর অর্পণে আপাতত ঘরে রয়েছি। তো আমরা দুজন চা করে খেয়ে নিলাম আর এখন গিয়ে আমি একটু কুলের আচার করব। কুলগুলো ফাটিয়ে ভালো করে পরিষ্কার করে ফাটিয়ে রাখা রয়েছে সে দুপুর থেকে। বিকালবেলা একবার ভাবলাম যে আচার করে আমি একটু হাজরাপুর যাব, তো হাজরাপুর আর কিছুতেই যেতে পারলাম না, কোনো রকমে যেতে পারলাম না, যাওয়া হলো না। ওই যে চা নিয়ে এখন বসেছি, এই এখন যাব আর কি কুলের আচারটা বানাতে। তারপরে আরো আসলে আজকে আছে একটা বউ ভাত। আগের দিন গেছিলাম আমাদের পাশের বাড়ি, মানে অনেকে রিসেপশন, বউ ভাত তো তোরা বলিস না, ওই হলো আর কি, দেখেছো কেমন করে বলে। তো যাই হোক রিসেপশন আছে আজকে, তো সেখানে যাব একটু পরে, সাজুগুজু করব, আমার সব কাজকর্ম গোছানো হয়ে গেলে। আগের দিন গেছিলাম বিয়েতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিয়েটা হচ্ছে তন্ময়কে হয়তো অনেকে চিনলেও চিনতে পারো, আমার ব্লগে হয়তো একটা দুটো ব্লগে তোমরা হয়তো দেখেছো। আমাদের বাড়ির একটা দুটো বাড়ি পরে আর কি তন্ময়ের বিয়ে, তো ওর বিয়ের রিসেপশনে আজকে যাব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর কে তন্ময় সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো, হ্যাঁ আপাতত চাটা খেয়ে নি, তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এদিকে যে মশলাটা দেওয়া হয় আচারে, সে মশলাটা ভাজতেও দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ আমি এর মধ্যে এক্সট্রা করে একটু মৌরি দিই, দেখেছো সব ভুলে যাচ্ছে, একটু মৌরি দিই আর একটু গোটা ধনে দিয়ে হালকা করে একটু ভেজে নিই। আর 5 ফোড়ন তো থাকে, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোও থাকে, তো ওগুলোও দেবো। আগে এটা ভেজে নামিয়ে নিই তারপরে। আর দেখাই তোমাদের আমি কুলগুলো কি সুন্দর করে পরিষ্কার করে ফাটিয়ে রেখে দিয়েছি, কারণ দুপুরবেলা আমি আর মা আবার একটা জায়গায় গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার আগে আমি এগুলো রেডি করে রেখে তারপরে যাই। ভেবেছিলাম তখনই করে নেবো, কিন্তু তখন আর সময় হয়ে ওঠেনি, ওদিকে আবার দেরি হয়ে যেত যেতে। তো মা বললো এসেই করো, তো বিকালে করার কথা ছিল, ওই যে বললাম বিকালে আর করলাম না, যেহেতু যাওয়া হলো না ভাবলাম যে সন্ধ্যার পরেই করব। এই দেখো কুলগুলো কি সুন্দর শোকানো হয়ে গেছিল, বেশ একটু বেশি, জানো তো এর আগের কুলগুলো এতটা শোকানো হয়নি, এর থেকে কম শুকিয়ে আমি আচার করি, তো এটা একটু বেশি শোকানো হয়ে গেছিলো। আর কি করা যাবে, এরকম ভাবে করবো, আশা করি খারাপ হবে না। কুল দেখে আমার মনে হলো যে না এই কড়াইয়ে হয়ে যাবে, তারপরে যেই কড়াইয়ের মধ্যে দিলাম মনে হলো যে না অন্য দিনের মতো আজকেও হবে,
যেই গুড় দেবো এদিক দিয়ে ওদিক দিয়ে টুকটুক করে পড়বে, তার থেকে বাবা বড় কড়াই নেই, সুবিধা হবে। আর এই আচারের মধ্যে আগের দিনের যে আচারটা বানিয়েছিলাম মানে মাঝে 2-3 দিন বানানো হয়ে গেল জানো তো। আজকে কুল অনেকগুলো নষ্ট হয়েছে, নয়তো আরো আর একবার হতো। তো যাই হোক ওই যে আচারটা বানিয়েছি ওই আচারটা এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, কারণ আগের দিনে আচারটা কড়াই ছোট হওয়ার কারণে বেশি নাড়াচাড়া করতে পারিনি। সব থেকে বেশি ভালো হয়েছিল প্রথম দিনে আচারটা, কি টেস্ট হয়েছিল জানো। তো আজকে এই যে বড় কড়াই নিলাম, আজকেও খুব টেস্টি করে আর কি বানানোর ইচ্ছা আছে, যার কারণে লঙ্কা টঙ্কা একটু বেশি বেশি নিয়ে নিয়েছি, মশলা টশলা সবকিছু একদম মনের মতো করে আজকের আচারটা বানাবো। তবে হ্যাঁ জানি না কতক্ষণ লাগবে আচারটা বানাতে, কারণ আমাকে আবার রেডি হতে হবে, রিসেপশনে যাওয়া আছে, মানে বিয়ে বাড়ি যাওয়া আছে, জানি না কি হবে, কোনো কিছুই গোছানো নেই, কি পরবো না পরবো। একটা তো মনের মধ্যে সেট থাকে যে এই বিয়ে বাড়িতে এটা পরবো সেটা পরবো, কিন্তু সেরকম কোনো কিছু সেট করা নেই। এখন আমাকে খুঁজে বেড়াতে হবে। আর ব্লাউজের ব্যাপার আছে, দেখো মাঝে আমি কতটাই রোগা হয়ে গেছিলাম, আবার কিন্তু সেই আগের জায়গায় ফিরে এসেছি। কেননা তোমরা সবাই মিলে বলছিলে যে দীপা আগেই ভালো ছিল, আগেই ভালো ছিলে, একটু মোটা মোটা একটু কি বলে গুলু গুলু থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো জানি না। আর মাঝে আমার খাওয়া দাওয়ার পরিমাণটাও বেড়ে গেছিলো, মানে সাংঘাতিক খিদে পাচ্ছিল, যা পাচ্ছিলাম এক ধার থেকে খেয়ে নিয়েছিলাম, সেই কারণে আবার সেই আগের জায়গায় ফিরেছি। যদিও আমি ওয়েট করিনি, কিন্তু নিজেকে নিজে দেখে তো বোঝা যায়। দেখো ওদিকে আচারটা তো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে কাকু এসেছে, মধু কাকু এসেছে, মধু কাকুর জন্য একটু চা করে দেবো, করে উপরে গিয়ে আমি রেডি হওয়া শুরু করব। এই যে চায়ের জল অলরেডি দিয়ে দিয়েছি, চায়ের জলটা গরম হলেই ভাবছি একটু কাওয়া চা করে দেবো, তাহলে শর্টকাটে হয়ে যাবে। দেখো আমি এখনো আমার জিনিস ঠিকঠাক করিনি, কোনটা পরে যাব, তো ভাবলাম যে না আগে ওরটা রেডি করে নিই, তারপরে নয়তো কি বলতো আমি রেডি হয়ে যাওয়ার পরে ও এসে তখন বলবে যে আমারটা রেডি করো নি, আমারটা এখন আয়রন করে দাও, এ করো ও করো, মানে ও তো আয়রন না করে পরে চলে যাবে, কিন্তু আমার তো দেখতে ভালো লাগে না, সে আমাকে আবার ওই সময় আয়রন করতে হবে। আর হালকা মেকআপ করলেও তো করবো, তো মেকআপের পরে না আয়রনটা করতে গেলে পুরো ঘেমে যেতে হয়, আর সে কি অস্বস্তি লাগে, একটু ভালো লাগে না। সেই জন্য ভাবলাম ওর প্যান্টটা আমি একটু আয়রন করে রেখে তারপরে আমি আমার গোছাবো। তো ফাইনালি আমি রেডি করলাম, মানে ঠিক করলাম এই ব্ল্যাক কালারের এই শাড়িটা পরবো। তো ব্লাউজ পরা হয়ে গেছে, এখন শাড়িটা পরে নিয়ে তারপরে হালকা মেকআপ করব। আর আমি না একটু ফোনে ব্যস্ত হয়ে গেছিলাম মাঝে অনেকক্ষণ, এখন প্রায় 9:15, দাঁড়াও দেখে বলছি কটা বাজে,
হ্যাঁ গো, একদম 9:45 বাজে এখন। আর এই 9:45টার সময় এখন আমি রেডি হতে শুরু করলাম। অর্পণ বলেছে কিনা 9:30 নাগাদ যাবে। তো চলো, হ্যাঁ শাড়িটা ঝটপট করে একটু পরে নিই। আর এই শাড়িটা নিয়েছিলাম মায়ের থেকে পূজাতে, আমি দিদি সেম শাড়ি। আজকে শাড়িটা পরার ইচ্ছা আছে এক পিন করে। ও শাড়িটার কুচিটা ঠিক করে খুব ঝামেলা। তো আগে একদিন পরেছিলাম, ও কোনো রকমে পরে বেরিয়ে, মানে ওই কালী পূজা দিতে, তো কোনো রকমে পরে চলে গেছিলাম, তখন বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি শাড়ির কুচিটা করা কতটা হ্যাপার কাজ। এ দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি, অর্পণও রেডি, আমিও রেডি। একটু তাকাও, অনেকগুলো ড্রেস বার করলো। হ্যাঁ পরে পরবে শেষ পর্যন্ত। এটা ওর পছন্দ হলে এটা বললাম, চলো রাতও অনেক হয়ে গেছে, আর বাড়ির পাশের অতটা চাপ নেই, চলো যাই হোক একটা পরে গেলেই হবে। তো দেখো রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি, আমি অর্পণ দুজনেই রেডি। তো চলো, হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে, দেখতে দেখতে প্রায় 10টা বেজে গেল। তো এখন যাবো আর তাদের মানে সাথে সাথে চলে আসবো, বেশিক্ষণ ওয়েট করবো না, তাই তো চলো। শুধু এটাই নি। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলেও এলাম। আর বিয়ে বাড়ির পাশে বলছিলাম না, কিন্তু রিসেপশন পার্টিটা হচ্ছে বাজারে, লজে। দেরি করলে? হ্যাঁ রে হ্যাঁ, সারাদিন লাগে সাড়ে হ্যাঁ ক্যামেরা দিকে রেডি। কি দেখো আমরা খাওয়া দাওয়া সেরে যখন ব্যালকনিতে আসলাম, উপর থেকে দেখছি যে সবাই নিচে আর কি একটা গানে নাচানাচি করছে। একটা গানে না, মানে নাচানাচি করছে, বেশ দেখতে কি সুন্দর লাগছে। সবাই তো সাজুগুজু করা রয়েছে না, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আসলাম এদিকে। ফুচকা স্টল, কফি স্টল আছে। আমাদের খাওয়ার অনেকটা রাত হয়ে গেছিল, তো খাওয়ার দরকার ছিল, খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। ঘুরে টুরে চলেও এলাম, খুব বেশিক্ষণ সময় লাগলো না জানো, মাত্র 1 ঘন্টার মধ্যে গেছি, ঘুরে চলে এসেছি। আর যেটুকু টাইম ছিলাম খুব ভালো কাটালাম, খুবই ভালো কাটালাম। মানে সবাই তো চেনাশোনা, ওর বাড়িটা হচ্ছে নূরজাহানদের বাড়ির পরের বাড়িটা। আর ওর মানে রিসেপশনের অনুষ্ঠানটা হলো লজে হলো, বাড়িতে করেনি, ওখানে করলো। তো লজটা ছিল বাজারের ওখানেই গেছিলাম, আমি আর অর্পণ গেছিলাম। বেশ ভালো মজা হলো, যেহেতু সবাই চেনাশোনা তো ওখানকার, তো সেই জন্য আর কি মজাটা তো হবে বলো। তো যেটুকু টাইম ছিলাম ভালো কাটালাম, খাওয়া দাওয়া করেছি জোরদার। আমার মানে কথা বলার মতো অবস্থায় নেই,
এতটাই বেশি খাওয়া দাওয়া করেছি। তো এই বাড়ি যেহেতু ঢুকলাম তো মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সকলকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তাহলে সকলকে জানাই শুভরাত্রি। চলো হ্যাঁ, আমি ড্রেসগুলো চেঞ্জ করে নিই, কারণ এই যে মেকআপ করার টাইম লাগে, মানে যতটা তুলতেও ঠিক অতটাই সময় লাগে, অনেকক্ষণ ধরে তুলতে লাগে।